মাসালাগত ঐক্য না সাহাবীদের জামানায় ছিল না এখন আছে, না করা সম্ভব। কারণ কিছু জিনিস আছে সুন্নার ভিন্নতা, তা নাও সুন্নাহ আল্লাহ রাসূল দুই রকম করেছেন। তো এখন আমার আল্লাহ আরে হানাফিদেরকে দিয়ে এই হাদিস জিন্দা রেখেছেন, শাফিঈকে দিয়ে ওই হাদিস জিন্দা রেখেছেন, সবগুলোই থাক না জিন্দা, এটাই তো সুন্দর। আল্লাহ রাসূলের কোন একটা সুন্নাহকে মারার দরকারটা কি? এখন নামাজের মাসালা নিয়ে এই প্রত্যেকটা এলাকায় গন্ডগোল চলে। বিশ্বনাথে চলে না? আরে চলে না? আপনার বাপদাদিরা এসে অনেকে বোঝায় না কি নামাজ পড়লি রে বেটা সারা জীবন, সপ্তাহ আবু হানিফার ধর্মের নামাজ হয়েছে, রাসূলের ধর্মের নামাজ হয় নাই, এই নামাজ দিয়ে কি আল্লাহর কাছে মুক্তি পাওয়া যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি প্রয়োজনে এই বাক্যের উপরে, যে শাখাগত ঐক্য বা মাসআলাগত ঐক্য ইতিহাসে কখনো ছিল না, কখনো হওয়া সম্ভব না। সাহাবীদের সকলের নামাজ পড়ার তরিকাও এক ছিল না। কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে যে কোনো সময় রাজি আছি। আরে যেখানে কোরআনই নাজিল হয়েছিল 7 ভাষায়, 7 ভাষায় বুঝেন, ওই বাঙালি, চাইনিজ, জাপানিজ, তুর্কি, এটি 7 ভাষা না। আরবি ভাষার মধ্যে ভার্সন আছে। বাংলাও দেখেন না, কলকাতার বাংলা আর বাংলাদেশের বাংলা মিলে নাকি মিলে না, অন্যরকম হয়। বাংলা ভাষার মধ্যেও পার্থক্য, চিটাগাঙ্গা বাংলা বাংলা আর সিলেটের বাংলা, নোয়াখাইল্লা বাংলা আর বরিশাল্লা বাংলা। এখন আঞ্চলিকতাকে কিন্তু অশুদ্ধ বলা যায় না, এটাও শুদ্ধ, কিন্তু ভার্সনে চেঞ্জ আছে নাকি নাই। তো আরবে 7 ভাষায় কোরআন নাজিল হয়েছিল। উনজিলাল কুরআন আলা 7 আহরুফিন, যাতে করে সকলে সহজে পড়তে পারে। ওমর রাদিয়াল্লাহু আনহু একজনকে দেখলেন নামাজে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ছে, কিন্তু তিনি তো এভাবে পড়েন না, তার কাছে মনে হলো বিকৃত করে পড়ছে। তা আমার সামনে কেউ যদি কোরআন বিকৃত করে মেজাজ গরম হবে নাকি হবে না? 100 বার হবে। কোরআনের বিকৃতি কে পারবে সহ্য করতে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু ওরে নামাজে দেখেই রাগে ফুঁসে উঠছেন, কারণ ওমর বলে কথা। এখন যেই মাত্র নামাজটা শেষ করেছে ওমর রাদিয়াল্লাহু আনহু গায়ের চাদর খুলে ওর গলায় চাদর পেঁচে ওরে টানতে টানতে নবীর সামনে এসে হাজির করেছেন যে বেয়াদবের ঘরের বেয়াদব কোরআনটারে বিকৃত করে পড়ছে। তারও তো ভেতরের পানি শুকিয়ে গেছে, কারণ সেও তো তার হুজুরের থেকে এভাবেই শিখেছে। কিন্তু এখন পানি শুকিয়েছে, ওমরের কাছে ধরা খেয়ে গেছে যে ওমরে দেখলে শয়তান পর্যন্ত ভাগে, এক রাস্তা ছেড়ে আরেক রাস্তায় যায়। ওই ওমর নিয়ে এসেছে। এখন না জানি বলে দানি আদ্রিব অনুকাহাদাল মুনাফিক, নবী খালি অনুমতি দেন মুনাফিকের কল্লাড়ে উড়াই দিই। এখন রাসূলরা এসে বিচার দিল, দেওয়ার পর রাসূল বলেন আচ্ছা আরে তুমি কি পড়েছো, পড়ো দেখি আমি শুনি। সে তেলাওয়াত করলো, রাসূল শুনলেন। এবার ওমরকে বলেন ওমর তুমি পড়ো দেখি। ওমর পড়তে শুরু করলেন, নবী শুনলেন। শোনার পর নবী বললেন তোমরা উভয়ে সঠিক, কারোটা ভুল নাই, উভয় তরিকাই কোরআন নাজিল হয়েছে। নবী একদিন জিহাদে বাহিনী পাঠালেন, তাদেরকে বলে দিলেন আসরের নামাজ রাস্তায় পড়বা না, আসরের নামাজ বনু কুরাইজায় গিয়ে পড়বা। লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসরা ইল্লা ফি বানি কুরাইজা, তোমাদের গন্তব্য বনু কুরাইজা, ওখানে গিয়ে আসরের নামাজ পড়বা। এই কথার অর্থ কি? যে খুব তাড়াতাড়ি যেতে হবে, ওখানে গিয়ে দিন থাকতে থাকতেই পৌঁছে আসর পড়তে হবে। তারা রওনা করলেন, কিন্তু রাস্তাঘাটের ব্যাপার, চাইলেই টাইম সবসময় মেনটেন করা যায় না। এখন তারা দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যায় যায় অবস্থা। হ্যাঁ আল্লাহ, এখন কি হবে? সূর্য যদি ডুবেই যায় তাহলে নামাজ রক্তই তো শেষ হবে। সূর্য ডোবার পরে কি আসর পড়ে না মাগরিব পড়ে? বিশ্বনাথ থেকে আসর পড়ে নাকি? মাগরিব পড়ে। তো এখন নামাজ তো নির্ধারিত ওক্তে পড়তে হয়। এখন কি হবে? একদিকে নবী বলেছেন গন্তব্যে গিয়ে পড়তে, আর একদিকে নামাজ তো টাইম অনুসারেই পড়তে হয়। এখন বুঝতে পারছেন না কি করবেন। তো সাহাবীদের মধ্যে 2 দল হয়ে গেল, ইখতিলাফ হয়ে গেল। প্রথম দল বললেন আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই মানবো, নবীর চাইতে এক লাইন বেশি বোঝার দরকার নাই। আরে নামাজের ওক্ত কখন হয়, কখন শুরু হয়, কখন শেষ হয়, এটা তার আমরা আবিষ্কার করি নাই, নবী বলেছেন। সেই নবী আজকে বলেছেন আসর ওই এলাকায় গিয়ে পড়তে। তার মানে আজকে যখন ওই এলাকায় যাব তখনই আমাদের জন্য আসর পড়ার নির্দেশ আসবে। এর আগে আমাদের জন্য আসর পড়ার বাধ্যবাধকতা আসবে না। নবীর কথার চাইতে কিয়াস করে যুক্তি টেনে 2 লাইন বেশি বোঝার কোনো দরকার নাই। তারা সিদ্ধান্তে অনড় থাকলেন যে আমরা আসর পড়ব ওই গন্তব্যে গিয়ে। কিন্তু আরেক দল বললেন না, নবীর কথার উদ্দেশ্য বুঝতে হবে, মানসা বুঝতে হবে। আরে আল্লাহর কোরআন যেখানে বলছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর যথাযথ সময়ে বিধিবদ্ধ। তার মানে নামাজ এক সময় পড়লেই হয় না, বরং নির্ধারিত সময় আছে। তো নবী বলছিলেন মূলত তাড়াতাড়ি যাওয়ার জন্য, দেরি যেহেতু হয়ে গেছে তাই বলে ওক্ত তো নষ্ট করে লাভ নাই। আমরা 2 রাকাত কসরের নামাজ পড়তে কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়ে ফেলি, এরপর ওই এলাকায় গিয়ে জিহাদ শুরু করবো ইনশাআল্লাহ। তো দল কয়টা হলো? আমল কয় রকম হলো?
দুই রকম। জিহাদ শেষ হলো, নবীর কাছে গেলেন, নবীকে কারগুজারি শোনালেন, কারণ সঠিক সমাধানে তো আসতে হবে। নবীকে শোনালেন, কারণ নবীর চাইতে বড় মুফতি আর বড় হুজুর কে হতে পারে? এই জামানা হলে আমরা কি বলতাম, আরে তোদের এই ইখতিলাফের কারণে ইসলামের এই অবস্থা, আর এইরকম মতের ভিন্নতা, মাযহাবের ভিন্নতার কারণে ইসলামটা জ্বলে গেল। এইরকম ডায়লগে মারতো না কি মারতো না? মারতো। কিন্তু আল্লাহ রাসূল বললেন, তোমরা উভয়ই সঠিক, কেউই ভুল না, উভয় দলই দলিলের অনুসরণ করেছো, সুতরাং কারো নামাজ আর পুনরায় আদায় করা লাগবে না, আল্লাহ উভয়টাই কবুল করে নিয়েছে। তো মাসালাগত ইখতিলাফ ছিল নাকি ছিল না? আরে মাযহাবী ইখতিলাফ কি আজকে থেকে নাকি সেই 100 হিজরির পর থেকেই? আরে এত বছর ইখতিলাফ থাকার পরও দুনিয়াতে 1924 পর্যন্ত খেলাফত ছিল নাকি ছিল না? তার মানে কি মাযহাবী ইখতিলাফ থাকার পরও দিন কায়েমের লক্ষ্যে সামগ্রিক ঐক্য অর্জন করা সম্ভব। কারণ ঐক্যের ভিত্তি হাত এখানে বাঁধা আর এখানে বাঁধা না, ঐক্যের ভিত্তি তাওহীদ, ঐক্যের ভিত্তি রিসালাত, ঐক্যের ভিত্তি জিহাদ, ঐক্যের ভিত্তি খেলাফত, ঐক্যের ভিত্তি মাজলুমের মুখে চোখের পানি মুছে দেওয়া, ঐক্যের ভিত্তি সন্তানহারা মায়ের বেদনা দূর করে দেওয়া, ঐক্যের ভিত্তি মসজিদ মাদ্রাসাকে হেফাজত করা, ঐক্যের ভিত্তি আল আকসাকে মুক্ত করা, আর জেরুজালেমকে উগ্রবাদী ইহুদিদের গোরস্থানে পরিণত করা। তো ঐক্যের ভিত্তির খবর নাই, আর যেই জিনিসের খবর নাই ওইটা যেটা দরকার ওখানে কোনো খোঁজ নাই, আর অন্য জায়গায় গিয়ে লাফালাফি, মসজিদে মসজিদে গন্ডগোল বাঁধাচ্ছে। আচ্ছা আমারে বলেন, সবাই মিলে হাত যদি এখানে বাঁধে তাহলে পরের দিন তো অটো আল আকসা মুক্ত হবে, তাই না? তার পরের দিন আমেরিকা ইসরায়েলের কোমর ভেঙে অটো খেলাফত আসবে, তাই না? আরে মাসালাগত ঐক্য কে করতে পেরেছে? মাযহাব রাখেন, যারা লামাযহাবী হয়েছে তাদের সকলে একভাবে নামাজ পড়তে পেরেছে? আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, একভাবে পারলে আমারে দেখান। কেউ দেখবেন হাত বাঁধছে নাবির একটু উপরে, কেউ বুকের উপরে, কেউ বাঁধছে এখানে, তো এক থাকলো কেমনি? অনৈক্য তো হয়ে গেল। এদের কেউ হানাফি না, আমি হানাফি কথা বলছি না, রাখেন হানাফি, কিন্তু যারা নিজেদেরকে মাসআলাগত ভাবে ঐক্যের প্ল্যাটফর্মে নিতে চেয়েছে পারে নাই একভাবে নামাজ পড়তে। রফিয়াদাইন দ্বিতীয় রাকাতে বৈঠক থেকে ওঠার পরে যখন দাঁড়াবেন তখন কি আবারও রফিয়াদাইন করবেন নাকি করবেন না? দেখবেন কেউ কেউ করে, কেউ কেউ করে না। এক থাকলো কেমনে? আরো বহুত, সময় তো দীর্ঘ হয়ে যাচ্ছে, আরো বহুত উদাহরণ আমি এমন দেখাতে পারবো যেখানে মাসালাগত ভাবে তাদের মধ্যে ঐক্য পাবেন না। সুতরাং মাসালাগত ঐক্য না সাহাবীদের জামানায় ছিল না এখন আছে, না করা সম্ভব। কারণ কিছু জিনিস আছে সুন্নার ভিন্নতা, তা না সুন্নাহ আল্লাহ রাসূল দুই রকম করেছেন। তো এখন আমার আল্লাহ আরে হানাফিদেরকে দিয়ে এই হাদিস জিন্দা রেখেছেন, শাফিঈকে দিয়ে ওই হাদিস জিন্দা রেখেছেন, সবগুলোই থাক না জিন্দা, এটাই তো সুন্দর। আল্লাহ রাসূলের কোনো একটা সুন্নাহকে মারার দরকারটা কি? কিন্তু ইখতিলাফ কোন জায়গায় দরকার আর কোন জায়গায় দরকার না এটা তো বুঝতে হবে। ইলমি ইখতিলাফ থাক না, ইলমি ভাবে সমাধান হবে, এটা সমস্যা না। কিন্তু রাজনৈতিক ঐক্য, আদর্শিক ঐক্য লাগবে। গোটা দুনিয়ার 180 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে খলিফা নির্ধারণ করতে হবে। দেশের মধ্যেও রাজনৈতিক বিভেদকে ঐক্যের ভিত্তি বানানো যাবে না, অনৈক্যের ভিত্তি বানানো যাবে না। কারণ আজকে বাংলাদেশে সবচাইতে বেশি দাঙ্গা হাঙ্গামা হয় রাজনৈতিক কারণে, মাসালাগত কারণে কয়টা মারপিট হয়। আর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হ্যাং ত্যাং এই সেই দলের কারণে কয়টা মারপিট হয়। অথচ এই দলেও মুসলমান, ওই দলেও মুসলমান, মুসলমান মুসলমানরে মারে, মুসলমান মুসলমানরে হামলা করে, দিন শেষে আবার খুশি হয় আরে আমি আমার শত্রুকে দমাতে পেরেছি। মুসলমানের শত্রু মুসলমান হয় কি করে? বাস্তব না অবাস্তব? অথচ আল আকসার জন্য লড়াই করা আওয়ামী লীগের দায়িত্ব না, বিএনপির দায়িত্ব না? এই যে কাদিয়ানিরা আবার ইজতেমা করতে যাচ্ছে, ডিসির কাছে ইতিমধ্যে তারা দরখাস্ত জমা দিয়েছে, এখন এই কাদিয়ানিদের ইজতেমা ঠেকানো এটা ইমানি দায়িত্ব কি না? এই যে ট্রান্সজেন্ডাররা সারা দেশে ছড়িয়ে যাচ্ছে, প্রকাশ্যে এখন নিজেদের বাতিল কথাগুলো বলছে, ওদের জবানগুলো বন্ধ করা যে দল করেন গিয়ে আপনি, কিন্তু এখন এগুলোকে বন্ধ করা সকলের ইমানে দায়িত্ব কিনা? কিন্তু হচ্ছে না। কারণ এভাবে ওই দলের লোকে আন্দোলন করে, আমি তো যাওয়া যাবে না, গেলে আমার দলের ইজ্জত যাবে, দলের পথ যাবে। এতটা নিকৃষ্ট পর্যায়ে আমরা এই রাজনৈতিক বিভক্তিতে পরিণত করেছি, একজন আলেম বললে পর্যন্ত লোকে ইন্না লিল্লাহ বলতে পারে না, তার পথটারে খুঁয়ে দেওয়া হয়। এর চাইতে আফসোসের বিষয় কি হয়? তো কোন অনৈক্যের কারণে পৃথিবীতে সমস্যা হয় আগে এটা বোঝেন। মাসালাগত অনৈক্যের কারণে খেলাফত আটকে নাই, মাসালাগত অনৈক্যের কারণে জিহাদ বন্ধ নাই। আর এই যে আফগানিস্তানের বুকে জিহাদ হয়েছে না, আফগানিস্তানের বুকে যারা জিহাদ করেছে সবাই এক মাসালার লোক না রে ভাই। এখানে প্রচুর পরিমাণ সালাফিও আছে, প্রচুর পরিমাণ হানাফিও আছে। ওই আরব থেকে যে মুজাহিদরা এসে সোভিয়েত ইউনিয়নের কোমর ভেঙেছে, পরবর্তীতে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে বড় অবদান রেখেছে, এদের বড় একটা অংশই হাম্বলি। কিন্তু আফগানিস্তানে যারা বেড়ে উঠেছে, কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে, এরা হলো মাসালার ক্ষেত্রে পুরোপুরি হানাফি, কিন্তু একসাথে লড়াই করেছে কাফেরদের বিরুদ্ধে জিহাদের ময়দানে। তো কি বুঝলেন যে মাসআলাগত অনৈক্য এটা আমাদের পরাজয়ের কারণ না, কিন্তু নবীর আদর্শ
ছেড়ে দেওয়া আর নিজেরাই নিজেদের দুশ্মন বানিয়ে ফেলা, এটাই হলো আমাদের পরাজয়ের সবচাইতে বড় কারণ। সুতরাং শেষ করি, আবারও সেই প্রথম কথাটাকে স্মরণ করি যে নবী দোয়া করেছেন বহিঃশত্রু এসে আমাদেরকে পারবে না কচুকাটা করতে। আমরা ময়দানে তখনই হারি যখন ভুল করি। আর আমার বিবেচনায় ভুল হলো দুইটা। এক নম্বরে হলো যখন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে আমরা ভঙ্গ করি, যখন আমরা মন করা তরিকায় চলতে গিয়ে হক তরিকাকে ছেড়ে দেই। আর দুই নম্বর হলো যখন মুনাফিক ঢুকে যায় আমাদের মাঝে, যে মুনাফিকরা মুমিন সেজে বারবার ধোঁকা দিতে থাকে আমাদেরকে। এই দুইটা শত্রুর হাত থেকে যদি নিজেদেরকে হেফাজত করতে পারেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বিশ্ব মুসলিম উম্মার বিশ্ব হবে ইনশাআল্লাহ। কথাগুলো যদি যুক্তি আছে বলে মনে হয় চিন্তা করবেন, অন্ধের মতো গ্রহণ করার দরকার নেই, ফিকির করবেন, এর মধ্যে যা উপকারী এটাকে গ্রহণ করার চেষ্টা করবেন। আর যদি অযৌক্তিক মনে হয় পুরোটাকেই ছুঁড়ে ফেলেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি আপনার ফিকিরের সামনে একটু বার্তা রেখে গেলাম, আল্লাহর ওয়াস্তে শুধু কান দিয়ে শুনেই এই বার্তাটাকে উপেক্ষা করে দিয়েন না, বরং দিলের মধ্যে একটু বসান, একটু ফিকির করেন। যদি যৌক্তিক মনে হয় অবশ্যই আপনিও এগিয়ে আসেন আদর্শিক ঐক্য কায়েমের জন্য, পৃথিবীতে আবারও খেলাফত কায়েমের জন্য, আবারও মাজলুম উম্মাকে পুনরুদ্ধারের জন্য, আবারও পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া বিশ্বনাথ মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।